ব্রেকফাস্ট, ডিম সিদ্ধ, ফুল দিয়ে ডেকোরেশন করছে বাবাই ঠাকুর। সব মাছের পেটি। কি সুন্দর ডবল বেড দিয়ে, এইদিকে টিভি আছে। 8 জন এখন যাচ্ছি পুজো দিতে। পাই না পাই এখান থেকে একটু ফটো কেনা হচ্ছে। অরিজিনাল মার মুখ কিনে নিয়েছি, 150 টাকা করে নিয়েছে, দুখানা নিয়ে নিয়েছি। রান্না হচ্ছে রাতের ডিনার। এই যে আমাদের মাংস, রাতের পুরো ডিনার, রুটি। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ। আজকে আমি তারাপীঠে তোমাদের ঘুরে দেখাবো মার মন্দির। পেছনে দেখতে পাচ্ছ কাকাতুয়া। তো আজকে আমার সাথে তোমাদের তারাপীঠ ঘোরাবো, সব কিছু ঘোরাবো, কী কী করছি সব কিছু এক্সপ্লোর করাবো। তো সাথে থাকো, ভিডিওটা ভালো হবে। এখানে গাড়ি পার্কিং করে এখন দাঁড়িয়ে পড়েছি আমরা ধাবাতে। দেখতে পাচ্ছ ঘোষবাবুর ধাবা। এখানে এখন আমাদের ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে ডিম সিদ্ধ অ্যাজ ইউজুয়াল, ডিমের পোচ, রুটি, শঙ্করদা খেয়ে নিচ্ছে সবজি ভাত, আর রয়েছে তোমার চানা মশলা দিয়ে লুচি, এইসবই আছে। আর এ খাবে চা। এটাই সকাল বাবু এখন ভাত খেয়ে নিচ্ছে। 3 বেলা ভাত চলবে, তাই তো? 3 বেলা বলছে মাথা নেই ভাই। হ্যাঁ, এইদিকে আমাদের রুটি চাগুলো আসছে। ব্রেকফাস্ট, ডিম সিদ্ধ, রুটি চানা। এই যে আমাদের গ্যাং, ঈশা, সিন্টু, আন্টি, বুবাই, টুয়া, শঙ্করদা, গোপাল, আমি 8 জন মিলে ডাইরেক্ট তারাপীঠ শান্তিনিকেতন। তো বন্ধুরা এখন আখের রস খেতে একটু দাঁড়িয়েছি। আর তার আগে প্রত্যেকবার আমরা এই মন্দিরে দাঁড়াই। বেসিক্যালি আমাদের ড্রাইভারটাই দাঁড়াই, মানে ও খুব মানে এই মন্দিরটা খুব জাগ্রত। তাই এখানে পুজো দিয়ে যায়, যেখানে যাই। এই পাহাড়ের দিকে গেলে দেখতে পাচ্ছ, জুতো খুলে নিই। ফুল দিয়ে ডেকোরেশন করছে বাবাই ঠাকুর। ডেকোরেশন করছে মানে হেভি লাগে বলতে। হেভি লাগে না এলফ স্যুট বিজিএমআই তে। নাম আছে এই জেনি নাচছে। বন্ধুরা দুপুরে খাবার খেতে এখন একটা ভাতের হোটেলে দাঁড়িয়ে পড়েছি। নর্মাল এখানে সবজি ভাত, একটা তরকারি, শুক্তো, শসা, লেবু, ডাল ও আলু পোস্ত, আর মাছ আসছে, আর ও খাবে ডিম। তো এখন হালকা করে লাঞ্চটা করে চলে যাবো। 1 ঘন্টা মানে আরে 10 কিলোমিটার। সব মাছের পেটি চলে এসছে, আর ওদিকে ডিম 70 টাকা করে প্লেট, মাত্র 70। এটা আমাদের হোটেল বিকি গেস্ট হাউস, নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। লিফট থেকে উঠেই আমাদের রুম দেখতে পাচ্ছ। রুমটা দেখো কি সুন্দর, ডবল বেড দিয়ে। এইদিকে টিভি আছে, ক্যাবিনেট করা মিশে গিয়ে। এদিকে ব্যালকনি, আর এই যে আমাদের গাড়ি নিচে পার্কিং করা, পার্কিংও আছে। এটা হলো বাথরুম। বাথরুমটা একটু বেশি আছে, হালকা বেশি বলবো না। ওপরে এখানে বেসিন সব কিছু আছে ডিজাইন। দুদিকে দুখানা ফ্যান চলছে, এসি আছে। আমরা এখন বেরিয়ে সবাই যাচ্ছি মন্দিরের দিকে পুজো দিতে। প্রথমে ডালামালা নেব, তারপরে মন্দিরের দিকে যাবো পুজো দিতে। এখান থেকে প্রত্যেকবার নিই ডালামালা, আমাদের ভালোভাবে দেখি। এখান থেকে এসছি আবার। এখন নামগোত্র দিয়ে পুজো মুজো হবে, সব কিছু দিয়ে তারপর 7:30 বাজে এখন আরতি হয়ে গেছে। এখন যাবো গিয়ে আমরা ভেতরে পুজো দিতে। আমি শাড়ি এনেছি, বেনারসি শাড়ি, মার নামে শাড়ি পরিয়ে পুজো দেবো। শাড়িটা দেখা, বেনারসি শাড়ি লাল কালারের দেখতে পাচ্ছ। এখানে ওনাকে আর কি সবাই সবার নাম গোত্র বলে দিচ্ছিলাম, উনি লিখে দিচ্ছিল, ওই নামেই পুরো মন্ত্র পড়ে পুজো হবে। তাই পায়ে না পায়ে পড়ছে। 8 জন
এখন যাচ্ছি পুজো দিতে, 300 টাকা করে একটু ভিআইপি লাইন করেছি, ফাঁকায় ফাঁকায় গিয়ে মাকে গিয়ে ধরে পুজো দিয়ে আসবো, যতটা পারবো দেখাবো। নিজেরাই আগে ভক্তির জন্য এসেছি তো, নিজেরাই আগে ভক্তির জন্য পুজোটা দেবো ভালো করে, তারপরে যতটা পারবো টাইম তোমাদের দেখাবো। কৌশিকে অমাবস্যার টাইমে গেছিলাম বলে ভেতরে কিন্তু ভালোই ভিড় ছিল। আমাকে দেখতে হচ্ছে সাদা করতে পারে, মাকে শাড়ি পরাচ্ছি, সুন্দরভাবে পুজো দিলাম। তারপরে এবার বাইরের মন্দিরগুলি পুজো দিয়ে পালা। তো এখন পুজো দিয়ে এসে এখন এখান থেকে ধূপকাঠি জ্বালাবো। পুকুরের এখানে সবাই চলে এসেছি। এই পুকুরের তো গল্প আগেও বলেছি ব্লগে, এই ব্লগটা ছোট্ট করে রাখলাম। খুব সুন্দর পুজো দিয়েছে মা কালী, অমায়িক খুব সুন্দর পুজো দিয়েছে, এত সুন্দর পুজো দিয়েছে অনেকদিন পর আমার পুজো দিয়েছে। সুন্দর শিবঘর, শিব মন্দির, বিষ্ণু মন্দির, তারামা সবাইকে পুজো দিয়ে এখন বাড়িতে যাচ্ছি। ছুঁয়ে পা ছুঁয়ে মাকে জড়িয়ে ধরে সুন্দর পুজো দিলাম। তো পেছনে দেখতে পাচ্ছ মা তারা ওখানে বসে রয়েছে, এবার আমরা যাবো বাড়ি হোটেলের দিকে। এখানে এসে তবে একটু প্রসাদ নিয়ে নিলাম, সব প্রসাদ খেয়ে আমাদের প্রসাদ এই যে ডালা সব নিয়ে নিলাম সাথে। এখান থেকে একটু ফটো কেনা হচ্ছে, অরিজিনাল মায়ের মুখ কিনে নিয়েছি, 150 টাকা করে নিয়েছে, দুখানা নিয়ে নিয়েছি 300 টাকা। মোবাইল একটা আছে। তারাপীঠের এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা এখন বাইরে। আকাশটা কি সুন্দর লাগছে, সুন্দরভাবে কিন্তু পুজো দিলাম। কেন কি ভালো কর্ম করে ভালোভাবে কিন্তু পুজো দিতে পারবে তোমরা। এখন চলে এসেছি মুরগির দোকানে, মুরগি খাসি সব বিক্রি হচ্ছে। এখান থেকে দুখানা দেশি মুরগি নিয়ে রান্না করতে দেবো। খাসি মশলা দিচ্ছে রাতে খাওয়ার জন্য আর কি, বেসিক্যালি আগেবারও ওখানে এসে খেয়েছিলাম। এখন এখান থেকে ডিম সিদ্ধ, ঘুগনি আর ডিমের টোস্ট খেয়ে নিচ্ছি, হালকা একটু টিফিন করে তারপরে রাত্রে খেলা হবে। ডিম টোস্ট ঘুগনি রান্না হচ্ছে, রাতের ডিনার। এই যে আমাদের মাংস হচ্ছে, এখান থেকে রুটি মুটি সব পেয়ে যাচ্ছি। রাতে পুরো ডিনার রুটি মাংস। Next morning. যাই হোক, যাই রেখে এখন আমাকে দেখবা গাড়ি চালাতে তোমরা। কেন কি রাত্রেবেলা একটু বেশি এনজয় করে গেছি আর কি, এত গল্প করছিলাম আর এত সুন্দর পুজো দিয়েছি, এইসব নিয়ে এত খুশি ছিলাম আর কিছু রেকর্ড করতেই ভুলে গেছি। যাই হোক, এখন আমি গাড়ি চালিয়েছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে 2-3টে ব্লগ দেওয়া পারলে তাও কয়েকটা শর্টস বানিয়ে ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর লাগলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট করো ভিডিওতে কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে। আর গাড়ি চালানো কিন্তু ভালোই কিন্তু শিখে গেছি, ভাবছি পরের বারে কিন্তু গাড়ি যেখানেই যাবো, গাড়ির ট্রিপ মারলে কিন্তু আমি নিজে একাই আসতে পারি। তো দাদা বাই বাই, সি ইউ।